এই হাবলু আর ফেলু, তোমরা দুজন তাড়াতাড়ি বাইরে এসো তো দেখি। হ্যাঁ স্যার, বাইরে চলে এসেছি। বলুন এবার কি করতে হবে? এখানে পরিবেশের সচেতনতামূলক নাটক করতে হবে তোমাদের দুজনকে। তা স্যার নাটকটা কিভাবে করব স্যার? তোমরা দুজন কথোপকথনের মাধ্যমে পরিবেশ সচেতন থাকার জন্য একটা সুন্দর নাটক বানাবে। নাটকটা হবে এইরকম যে হাবু প্রথমে বিমল খেতে খেতে 4 চাকা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে আসবে, তখন পটলা তুমি রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকবে। সেই টাইমে হাবু সেই বিমলের লাল রঙের পিক রাস্তার মধ্যেখানে ফেলবে। তারপরে পটলা তুমি হাবুর গাড়ি থামিয়ে তাকে এমন ভাবে শিক্ষা দেবে যাতে সে এই রকম কাজ আর জীবনেও না করতে পারে। হ্যাঁ স্যার, আমি ভালোভাবে বুঝে গেছি। এই রে সেরেছে, এবার যে কি হবে। এই শুভবাবু, আপনি কিছু বললেন নাকি? না না, আমি কিছু বলিনি। কুল ডাউন কুল ডাউন, তোমরা চালিয়ে যাও চালিয়ে যাও। নাও হাবু অ্যান্ড পটলা, ইওর টাইম ইজ স্টার্ট। তোমরা শুরু করো তোমাদের পরিবেশের সচেতনমূলক নাটকটি। ঠিক আছে স্যার, আমরা শুরু করে দিচ্ছি। এই এই এই, গাড়িটা দাঁড় করা তো। কেন, কি হয়েছে? এই এই রাস্তাটা কি তোর বাপের? কেন, কি হয়েছে আগে বলবেন তো? না তুই বল, এই রাস্তাটা কি তোর বাপের? এই পটলা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি এটা কি বলছো, কিভাবে কথা বলছো? তুমি আবার বাবা তুলে কথা বলছো। তুমি ভদ্রভাবে নাটকটা করো, ভদ্রভাবে। ঠিক আছে স্যার, এবার ভদ্রভাবেই করছি। নাও স্টার্ট ইওর নাটক। ও স্যার, গাড়িটা একটু দাঁড় করান তো। কেন, কি হয়েছে? এই রাস্তাটা কি আপনার ফাদার বানিয়েছে? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না মানে? এই রাস্তাটা কি তোর বাবা বানিয়েছে? কি আশ্চর্য, আপনি এমন কেন বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তুই বুঝবি পরে, আগে বল এই রাস্তাটা কি তোর বাপের? না, এটা তো আমার বাবার নয়। তো কি হয়েছে? তাহলে তুই বিমল খেয়ে রাস্তায় কেন থুতু ফেললি সেটা বল। কেন, রাস্তায় ফেললাম তো কি হয়েছে? আমি কি আপনার গায়ে ফেলেছি? কি বললি তুই? আরেকবার বল। তোকে আজকে মেরে আমি তোর হাড়গুড় ভেঙেই ছাড়বো। তুই জানিস গতকাল এই বিমলের থুতুতে একজন পাপী ছেলে তার 4টে দাঁত ভেঙে গেছে। তুই বিমলকে থুতু ফেলছিস, আবার বড় বড় কথা বলছিস। আজকে তোর মেরে হাড়গুড় ভেঙেই ছাড়বো। পটলা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কুল ডাউন, আস্তে আস্তে। স্যার আপনি একদম চুপচাপ থাকুন বলে দিচ্ছি। আপনি আমাদের মিডলে ঢুকতে আসবেন না। আজকে আমি কুল হতে পারছি না। একা তো বিমল খেয়ে রাস্তায় থুতু ফেলেছে, আবার বেশি বকর বকর করছে। আজকে ওকে মেরে আমি হাত পা ভেঙেই ছাড়বো। এই বল, তুই রাস্তায় কেন থুতু ফেললি? মুখে যদি আমার থুতু আসে তাহলে আমি কি করব? কেন, বিমল খাওয়ার টাইমে মনে থাকে না যে থুতুটা কোথায় ফেলবো? মুখে থুতু এলে গিলে খেয়ে নিবি। তুই আগে বল রাস্তায় থুতু ফেললি কেন? আজকে তোর হাড়গুড় ভেঙে ছাড়বো। সরি দাদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সরি দাদা মানে? আমি তোর কোন দিক থেকে দাদা হই রে? আমি তোর কোনো দাদা নই। তুই রাস্তায় থুতু ফেললি কেন? আজকে তোর মেরে আমি হাড়গুড় ভেঙেই ছাড়বো। এই ললু, ক্লাসরুমের দরজাটা লাগাতো যাতে হাবু পালিয়ে না যেতে পারে। আজকে ওর হাড়গুড় ভেঙে ছাড়বো। ওরে বাবা রে, সময় থাকতে আমি আগে পালাই। দরজা লাগালে আমার পিঠে পিটুনি পড়ে যাবে। এই পটলা, এবার থামো, আর তোমাদেরকে নাটক করতে হবে না, এবার থেমে যাও। স্যার আপনি একটাও কথা বলতে আসবেন না বলে দিচ্ছি। এই ললু, ক্লাসরুমের দরজাটা লাগাতো, আজকে হাবুর হাড়গুড় ভেঙে ছাড়বো। ওরে বাবারে, তোরা যা ইচ্ছা তাই কর, আমি গেলাম ক্লাসরুম থেকে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।